হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে সকাল 10টা মতো বাজছে। তো এখন যাব রুহিকে স্কুল থেকে আনতে। তো চলো তাহলে যাওয়া যাক। তো দেখো এখন স্কুল থেকে নিয়ে চলে এসেছি রুহিকে। রুহির যেহেতু এক্সাম চলছে তাই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে 10টার মধ্যে। তারপর দেখো আসার পথে ওর জন্য একটা আইসক্রিম নিয়েছি, সাথে আমার জন্যও নিয়েছি। ও রোজকার বায়না, মা একটা করে আইসক্রিম কিনে দাও, স্কুল থেকে আসার সময় খুব গরম লেগে যায়, সেই জন্য বলবে মা একটা করে আইসক্রিম কিনে দাও, বা বলবে মা খুব ঠান্ডা খেতে ইচ্ছে করছে। তো মাঝে মাঝে দেওয়াই যায়, সেই জন্য এ দেখো আমিও একটা নিয়ে নিয়েছি আর ও একটা চকোবার নিয়েছে। তো এখন রুহি গেল স্নান করতে, আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। সকালে স্কুল যেহেতু, তাই সেরকম কিছু খেয়ে যায় না, এসে এখন 10:30 মতো বাজছে। তো এখন তো খেতে দিতে হবে, তাই তাড়াতাড়ি করে এদিকে ভাত বসিয়ে দিলাম আর বসিয়েছি আলু পটলের তরকারি। তো আজকে এটা আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। ওইদিকে রুহির পাপাও আসবে দোকান থেকে। তো আমরা তিনজনে আজকে এটাই খাবো সকালে, তারপর হবে আবার দুপুরকার রান্নার জন্য রেডি। কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এইদিকে দেখো বসিয়ে দিয়েছি মুসুরির ডাল, মুসুর ডাল হবে আজকে। তো এইদিকে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এগুলো সব একসাথে দিয়ে দিলাম সেদ্ধ হোক। আর এই দিকে দেখো হবে মাছের ডিমের বড়ার তরকারি। কে কে ভালোবাসে এটা, আমাদের বাড়িতে তো সবাই খুব ভালোবাসে। এই যে আলু দিয়ে হবে মাছের ডিমের বড়ার তরকারি হবে। আর এদিকে সব রকম সবজি কেটে রেখেছি, সেই সবজির একটা তরকারি হবে। তো চলো রান্নাটা সেরে নিই। আজকে চলো আমি কিভাবে মাছের ডিমের বড়ার তরকারি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ আর 2 চামচ মতো বেসন দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিয়েছি। তো মাখাটা একটু পাতলা পাতলা মনে হচ্ছিল, তাই ওর মধ্যে আরও 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, যেটা দিতে ভুলে গেছি। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, চলো বড়াগুলো এখন ভেজে নিই। মাছের ডিমের বড়া ভাজার সময় কিন্তু খুবই ছিটকই, তাই না? তারপরে এইদিকে দেখো সব উল্টে পাল্টে এগুলো লাল লাল করে একটু ভেজে নিব। তারপরে ভাজা হয়ে গেলে তুলে নেব। কটা ভাজাও রাখবো। রুহি আবার এই ভাজা খেতে বেশি ভালোবাসে ঝোলে দেওয়ার থেকে। ওর মানে ভাজতে ভাজতে ধরো ওর 3-4টে খাওয়া হয়ে যাবে। এদিকে দেখো ভেজে তুলে রাখলাম। তারপরে ওই তেলেই একটু গোটা জিরে ফোড়ন দিয়ে, জিরেটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো সব বড়াগুলো এতগুলো হয়েছে, সব ভেজে নিয়েছি। আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। তো আমি এদিকে আগে থেকে মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে সব একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি কিন্তু রোজকার রান্নায় লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না, কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করি। লঙ্কার গুঁড়োটা খুবই কমই খাই, লঙ্কার গুঁড়োটা দিতে ইচ্ছে করে না। আর আমাদের বাড়িতে কেউ পছন্দও করে না লঙ্কার গুঁড়োটা, তো সেই জন্য দিই না। কাঁচা লঙ্কাটাই বেশি পেস্ট করে দেওয়া হয়। আর এইদিকে মশলাটা দেখো এখন ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখন ঢাকা খুলে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেব। তারপরে একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দিব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে তারপরে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে তারপরে একটু ঝোলটা ফুটে উঠলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন যে বড়াগুলো ভাজা ছিল সেই বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে একটু নেড়ে চেড়ে আবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেব, কারণ যে বড়ার মধ্যে ঝোলটা ঢুকবে তারপরে তো ভালো লাগবে। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিব, তারপরে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার তরকারি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবে না।